নিজেকে নিয়ে হওয়া ট্রোলের এবার জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই প্রচারে বেরিয়ে রচনা বলেছিলেন হুগলির চারিদিকেই নাকি শুধু ধোঁয়া, আর সেই ধোঁয়া নিয়ে শুধু রাজনীতি নয়, সমাজ এবং বিনোদনের মাধ্যমও রীতিমতো ভেসে গিয়েছিল। তার ওপর আবার রয়েছে রচনার দিদি নাম্বার ওয়ানের চান্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। প্রার্থী হওয়ার পর থেকে তিনি পজিটিভ রিয়াকশন যত না পেয়েছেন তার থেকে ঢের বেশি পেয়েছেন হাসির ইমোজি। এইবার সেই সব কিছুকে এক হাত নিলেন রচনা। জি বাংলার দিদি বলেন এই দিন হুগলিতে তিনি গাড়ি থামিয়ে থামিয়ে কারখানা লক্ষ্য করেছেন, দেখেছেন সত্যি কারখানা চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে সেই কারখানা চলছে। তাই বাংলায় কারখানা নেই সেটা কোনোভাবেই বলা যাবে না। সংলাপটা তার বাংলা ছবির হলে একদম ঠিক ছিল, মানুষ হয়তো এটাই হাততালি দিতেন বা পয়সা ছুটতেন, কিন্তু রাজনৈতিক কারবারিরা তো এত সহজে হিসেবে কিছু দেখেন না। তাই যেই কারখানা ধোঁয়া উঠছে সেটা বাম আমলে বলে তৈরি হওয়া না, এই আমলে। সেই প্রশ্ন যেমন করেছেন লাল ঝান্ডারা, অপরদিকে আরেক পক্ষ বলছেন কারখানাগুলো আসলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত, বোঝাই যাচ্ছে তারা গেরুয়া রংধারী। তাই রচনার সোজা সংলাপের ধোঁয়া ধোঁয়া উত্তর পেতে খুব বেশি দেরি হলো না। শুধু তাই নয়, তিনি বলেছেন আগে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে ঠিক কেমন অবস্থা হতো, আর সেই ঢেউ খেলানো অবস্থাটি তিনি হাতের ভঙ্গিতে দেখিয়েছেন। দেখে মনে হয়েছে নতুন কোনো ডান্স স্টেপ প্র্যাকটিস করছেন রচনা। ট্রোলের জবাব দিতে গিয়ে আবার ট্রোলের শিকার হলেন সূর্যবংশমের নায়িকা। এই ধরনের আরো ভিডিও পেতে এবং এই মুহূর্তের সময়ের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন টাইমলাইন ক্রিয়েশন।